স্যার একটা মিনিট ওয়েট করবেন, আমি একটা খাতাটা নিয়ে আসি, একটা মিনিট। Okay, so today we will start the haloalkanes and haloarenes. So you have required some basic concept of class 11. এবারে তোমার তো বেসিক কনসেপ্ট ক্লাস 11 এ নেই, তাই আমাকে পড়ানোর সময় প্রত্যেকটা মেনশন করে দেব। Okay, I will explain you the class 11 concept during this lesson. So haloalkane, haloarenes. Haloalkane means what? Haloalkane means alkyl halide. Haloalkane means alkyl halide. So alkyl halide means what? That is RH. What is R? R means alkyl group. R means alkyl group. R means CnH2n plus 1. This is the alkyl group. CnH2n plus 1. So this is the alkyl group. So you can write the alkyl group means CH3. This is one alkyl group. Or C2H5. This is another alkyl group. Or C3H7 alkyl group. স্যার মানে যেখানে একটা হাইড্রোজেন কম আছে সেটাই হচ্ছে অ্যালকিল গ্রুপ। একদম তাই, একদম, মানে একটা অ্যালকেন থেকে হাইড্রোজেন কম আছে, মানে from the alkane you just remove one hydrogen. This is called the alkyl group. Exactly. And this is called the methyl group. Ethyl group. And this is called ethyl group. And this is called propyl group. অর্গানিক কেমিস্ট্রি তোমাকে আমি অনেক ইজি করে বলে দেব, তুমি অনেক ভালো বুঝতে পারবে, বাট তোমাকে রোজ বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তোমাকে এটা আমি পড়াবো, তুমি শুধু সেই খাতাটাই ফলো করবে, তার আগে বইটা তোমাকে আমি মার্ক করে দেবো। তোমার বইতে তোমাকে আমি অর্গানিক কেমিস্ট্রি যা বলবো বইয়ের থেকে তোমাকে অনেকটা সিস্টেমেটিক গুছিয়ে বলবো এখানে আমি। তো তুমি আমার এই ক্লাসটা খুব ভালো করে ফলো করবে, আর তারপর তুমি বইটা পড়বে। ওকে, সো অ্যালকিল হ্যালাইড মানে হচ্ছে হ্যালোঅ্যালকেন, তার একটা নাম। হ্যালোঅ্যালকেন মিন্স হচ্ছে দ্যাট ইজ দ্য হ্যালো হাইড্রোকার্বন। হ্যালো হাইড্রোকার্বন, দ্যাট ইজ দ্য কার্বন হাইড্রোজেন অর হ্যালোজেন ইজ দেয়ার। সো হ্যালোঅ্যালকেন মিন্স অ্যালিফেটিক হ্যালো হাইড্রোকার্বন। দিস ইজ কল্ড অ্যালিফেটিক মানে কি? হ্যাঁ, অ্যালিফেটিক মানে কি? অ্যালিফেটিক মানে so there is no benzene ring, only that carbon hydrogen compound, there is no benzene ring. Aliphatic. So aliphatic means actually, sir, can you write the spelling? Can you write the spelling? CnH2n plus 2, CnH2n plus 1. আপনি একটা জিনিস বললেন এখন ওইটা aliphatic. So this is the formula of the alkyl halide, and this is the aliphatic halohydrocarbon. So the formula is CnH2n plus 1x, and where x is the halogen, maybe fluorine, bromine and iodine. X means fluorine, bromine, iodine. R means CnH2n plus 1. তার মানে R মানে হচ্ছে অ্যাস্টার্টিন বলেও তো আছে একটা, ওই এদের লিখিনি, অনলি ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টার্টিন নেই। ওটা হ্যালোজেন বলে, কিন্তু ওটা হ্যালাইড নয়, অনলি ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই চারটেই হচ্ছে এই হ্যালাইডের মধ্যে লিখছি। ওই অ্যাস্টার্টিনের কোনো হ্যালাইড হয় না এখানে, ওই এলিমেন্ট গ্রুপের মধ্যে আছে, বাট ওই অ্যাস্টার্টিন কোনো কম্পাউন্ড এখানে আমি পড়বো না আমরা। তাহলে আর হচ্ছে অ্যালকিল হ্যালাইড, মিথাইল, ইথাইল, প্রোপাইল। অ্যালকিল মানে হচ্ছে একটা হাইড্রোজেন কম আছে। ধরো বললাম একটা অ্যালকেন, এখান থেকে যদি হাইড্রোজেনকে বাদ দিলে তখন তাকে আমরা বলছি অ্যালকিল গ্রুপ। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ, অ্যালকেন মানে হচ্ছে CnH2n plus 2, আর এটা হচ্ছে CnH2n plus 1. So aliphatic halohydrocarbon, that is the alkyl halide. General formula CnH2n plus 1x, that is Rx.
R means alkyl group আর H মানে হ্যালোজেন। যারা যারা এই R গ্রুপটাকে শিখতে পেরে গেলে মানে পরবর্তীকালে অ্যাপ্লাই করতে পারবে সব জায়গায় আর একটা জেনারেল রিপ্রেজেন্টেশন, তাদের ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি বোঝাটা অনেকটা ইজি হয়ে গেল। যদি আর গ্রুপটা বুঝতে না পারো তাহলে তোমার অনেক প্রবলেম হয়ে যাবে পরবর্তীকালে। আর হচ্ছে একটি অ্যালকিল গ্রুপ, অ্যালকেনের থেকে এইচ একটা কম, এটা কোনো মানে এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। তো তোমার এখানে কিন্তু আর মানে যা খুশি হতে পারে। আমাদের এই ওয়ার্ল্ডে কত ধরনের মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যারা খুব হেল্পফুল, যারা সেলফিশ, যারা খুব ক্রুয়েল, যারা ডিফারেন্ট টাইপস এর লোকজন থাকে, সবাই কিন্তু মানুষের আন্ডারেই পড়ছে। তো সেরকম অ্যালকিল গ্রুপ মানে কিন্তু মানে যা খুশি গ্রুপ হতে পারে ওই ফর্মুলা দিয়ে, বাঁকা টেরা চ্যাপ্টা লম্বা যা খুশি হতে পারে, তোমাকে ওই সবগুলোকে ধরতে হবে আর গ্রুপ। ধরো তোমাকে যদি কখনো আমি এরকম মেনশন করে দিই যে এই হচ্ছে একটা আর গ্রুপ, এখানে এক্স দিলাম, তুই বলবে না স্যার এত এরকম করে আর গ্রুপ হতে পারে না, তাহলে এখানে আর গ্রুপ কোনটা, তখন তোমাদের ভাবতে হবে যে এই ওখানে পয়েন্টটা কি হবে, এই পুরো পার্টটা হচ্ছে আর গ্রুপ। তোমাকে এই জায়গাটা বুঝতে হবে যে এই পার্টটা হচ্ছে পুরোটা হচ্ছে আর গ্রুপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার ওইটাও ইনক্লুড হবে, মানে ওটা জেনারেল, ওটাই বন্ড লাইন ফর্মুলা বলে তাই না? হ্যাঁ হ্যাঁ। স্যার এর ভিডিও পিস হয়ে গেছে। আমাদের এখানে খুব বাস পড়ছে, তোমাদের বৃষ্টি ওই সমস্ত বাস ফাস পড়ছে এখানে? হ্যাঁ স্যার এখানে অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে তো ভীষণ তুমুল বাস পড়ছে, বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়েছে একদম। দাঁড়াও এক সেকেন্ড আমাকে টাইম দাও তো, আমি আমার ঘরটা একটু ওইখানটা ব্যালকনিটা বন্ধ করে দিয়ে আসছি। ঠিক আছে। কাজ করতে Okay, so all these compounds are the alkyl halide. তোমাকে আমি এটা ভালো করে বলবো, তুমি এটা এখন কনফিউজ দরকার নেই, এটা নিয়ে আমি ডিটেইলসে বলছি। তাহলে এটা হচ্ছে আমার অ্যালকিল হালাইডের জায়গা। Okay, so there are different types of examples you can write. Examples of alkyl halide, that's CH3Cl, or we can write CH3CH2CH2Br, or we can write CH3CH2CH3 here iodine. So we can write any compound. So all these are the alkyl halides. Okay, R means this is the R group here, R total is the R group, and this is the R group total, this is the R group, RX. IUPAC name of this compound, that is carbon number 1 only. methyl chloride. Yes, 1 chloromethane হবে তাই তো? yes, 1 chloromethane, 1 chloromethane. So can I write methyl chloride?
Methyl chloride is the normal name, common name or trivial name. IUPAC name is the 1,4-chloromethane. So trivial name you have to learn, but IUPAC name not required to learn. You can do it by yourself. How? देखो second compound देखो 1, 2 and 3. 1 bromometh. Yes, sir. 1 bromopropane. 1 bromopropane. Yes, exactly. And this is 1. স্যার ওয়ানটা না দিলেও হবে না, ওয়ানটা না দিলেও হবে না? না দিলে হবে, কিন্তু মেনশন করে দেবে, অসুবিধা নেই। আর 1 bromopropane, মানে শুধু ব্রোমোপ্রোপেন লিখলেও হবে তো? হ্যাঁ হবে। নেক্সট দেখো এখানে আছে আয়োডিন, তাহলে আমি এখান থেকে নাম্বারিং করছি 1 2 3 4, not from this side 1 2 3 1 2, because the branch get the first priority, তো সেখানটায় 1 হবে। তাহলে এখানে 2 তে আছে, তাহলে এটা হলো 2 iodo, 2 iodo butane. so 2 iodo butane, the IUPAC. So this compound is a 2 iodobutane. So this is the IUPAC name, easy to remember. So these are the different alkyl halide or aliphatic halohydrocarbon, and all the formula, that is the CnH2n plus 1, and general representation is the RX. যেমন দেখো যখন তুমি বায়োলজি বই পড়ো সেখানে তোমার আমার নাম লেখা থাকে না, যেখানে বইতে লেখা থাকে ডাইজেস্টিভ সিস্টেম অফ হিউম্যান বিইংস, সেখানে এই ওয়ার্ল্ডের সমস্ত লোকেদের কিন্তু একই ডাইজেস্টিভ সিস্টেম থাকে, সবাই কিন্তু হোমো স্যাপিয়েন্স। তো সেরকম এখানে অর্গানিক কেমিস্ট্রিতে আর মিন্স হচ্ছে এনি অ্যালকিল গ্রুপ, এবং এই প্রত্যেকের ক্ষেত্রে এটা সবাই একই ক্যাটাগরির মধ্যে পড়বে, এবং দে হ্যাভ দ্য সেম প্রিপারেশন মেথড এন্ড দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। আমরা সেগুলো পড়বো আস্তে আস্তে, আমরা এখন জাস্ট এগুলোকে আইডেন্টিফাই করছি কোন কম্পাউন্ডটা কি। এবারে দেখো এই কম্পাউন্ডটাকে আমি যে এখানে লিখেছি ভাবে, একে আমরা বলছি কনডেন্স ফর্মুলা। এটাকে আমি বন্ড লাইনে লিখতে চাই, কারণ তো অর্গানিক কেমিস্ট্রিতে সবকিছু বন্ড লাইনে লেখার একটা রুল আছে, সেটা অনেক ইজি। মানে ইয়েতে এমনিতে খুব কমপ্লেক্স হয়ে যায়, মানে বড় চেন তো, তার জন্য একটা বন্ড লাইন। হ্যাঁ, তো বন্ড লাইনে কিভাবে লিখতে হয় দেখো, যে ধরো আমি এই কম্পাউন্ডটাকে ফার্স্ট কম্পাউন্ডে লিখতে পারবো বন্ড লাইনে, আমি সেকেন্ড কম্পাউন্ডে লিখছি। আমি এই কম্পাউন্ডে কি করে লিখবো দেখো 1 2 3 1 2 3, এখানটা বিআর আছে। ফার্স্ট কম্পাউন্ডটা লেখা যাবে না তো? যেখানে যেখানে বেন্ডিং সেখানে সেখানে কার্বন আছে, তাহলে এটা হচ্ছে বন্ড লাইন রিপ্রেজেন্টেশন। বলো। বলছি ফার্স্ট কম্পাউন্ডটা তো লেখা যাবে না, মানে ওটা ওরকম ভাবে বললাম ফার্স্ট কম্পাউন্ডটাকে বন্ড লাইনে লিখতে পারবে না, কারণ এখানে কার্বন একটাই আছে, তো আমি সেকেন্ড কম্পাউন্ডটা লিখলাম। তুমি এই কম্পাউন্ডটাকে বন্ড লাইনে লেখো, তুমি কাউন্টিং করে নাও আগে 1 2 3 4, চারটে কার্বন, তাই এখানে শুরু করে 1 2 3 4, আর এখানে 4 অবধি আছে, আর এখানে 2 নম্বর একটা আয়োডিন আছে। ওকে? Yes, sir. So this is a bond line representation. সবাই একটু দেখে নাও বন্ড লাইন রিপ্রেজেন্টেশনটা। এই বন্ড লাইন রিপ্রেজেন্টেশনে আমি একটু বেশি করে তোমাকে লিখবো এর পর থেকে। ঠিক আছে স্যার, ডান। হ্যাঁ, এটা হচ্ছে বন্ড লাইন রিপ্রেজেন্টেশন, বন্ড লাইন রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখানে যদি আরো অন্য আরো অনেক যদি হ্যালাইড থাকতো, মানে একই লাইনে, মানে বন্ড লাইনে দেখতে। হ্যাঁ, সব দেখাচ্ছি। আচ্ছা, এবারে দেখো অ্যালকিল হ্যালাইড। এখানে বলছি একটা টাইপ, সেটা হচ্ছে মনো হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন।
যেটা আমি এখানে লিখেছিলাম যে অ্যালকিল হাইড মানে হচ্ছে দ্যাট ইজ দ্য হ্যালো হাইড্রোকার্বন। হ্যালো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মিন্স কার্বন হাইড্রোজেন, হ্যালো মিন্স হ্যালোজেন ইজ দেয়ার, সো মনো হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন। এটা মানে কি? এটা মানে হচ্ছে সেখানে হ্যালোজেন একটাই আছে, মানে আমি এরকমটাই বলতে পারি আর এক্স, এটাকেই বলছি মনো হ্যালোজিনেটেড। এর তিনটে টাইপ, এটা তিনটে টাইপ। একটা হচ্ছে 1 ডিগ্রি অর প্রাইমারি, আরেকটা হচ্ছে 2 ডিগ্রি অর সেকেন্ডারি, টার্সিয়ারি আরেকটা হচ্ছে 3 ডিগ্রি ও টার্সিয়ারি। অর টার্সিয়ারি। আমি তোমাকে এক একটা ডিটেইলসে বলছি। আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন দেখে নিয়েছি অ্যালকিনের কি জিনিস, এবারে বলছি মনো হ্যালোজিনেটেড, সেখানে হ্যালোজেন একটাই আছে যেটা আমি তোমাকে আগেই বলেছি একটু আগেই। এবারে এতে থ্রি টাইপস, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। আচ্ছা, সো 1 ডিগ্রি বা প্রাইমারি কি করে বলবো? দেখো ডিগ্রি গুলো আমি তোমাকে এগুলো সব এরকম কার্বন চেনে লিখছি, দেখো ধরো এটা এই একটা আনলা, ডিগ্রি কি করে বলবে? দেখো এটা হ্যালোজেন, সে বিআর সিএ যাই থাকুক না কেন, বলো এখানে একটা এই যে হ্যালোজেনটা আছে, দিস হ্যালোজেন এই অ্যাটাচ উইথ দিস কার্বন, দিস হ্যালোজেন অ্যাটাচ উইথ দিস কার্বন, দিস কার্বন ইজ কল্ড আলফা কার্বন। হ্যালোজেন যে কার্বনটার সঙ্গে থাকে সেই কার্বনটাকে আলফা কার্বন বলে। এই আলফা কার্বনের সঙ্গে যতগুলো কার্বন ডাইরেক্ট বন্ড করে থাকে, এই আলফা কার্বনের পাশে কার্বনটাকে বলে বিটা কার্বন, আলফা একে বলে বিটা, এর পরেরটা গামা, এরকম হতে পারে। তো এবার দেখো যতগুলো বিটা কার্বন থাকে তাকে তার ডিগ্রি বলে। হাউ মেনি নাম্বার অফ বিটা কার্বন ইজ দেয়ার, সো দিস ইজ দ্য ডিগ্রি অফ দ্যাট কম্পাউন্ড। তাহলে ফার্স্টের কম্পাউন্ড কত ডিগ্রি? একবার বলুন, বুঝতে পারিনি স্যার। আবার বলছি, ধরো আমি বললাম যে CH3 CH2 CH2 Cl, তাহলে এই যে কম্পাউন্ড আমি এঁকেছি, এই কম্পাউন্ডে Cl যে কার্বনটার সঙ্গে আছে, the Cl attached with which carbon? This Cl attached with this carbon, and this carbon is called the alpha carbon. This alpha carbon, the nearest carbon is called the beta carbon. So how many beta carbons are there? This is the degree. একটা কম্পাউন্ডে যতগুলো বিটা কার্বন থাকে, this is called the degree of that compound. তার জন্য এটা হচ্ছে 1 ডিগ্রি, কারণ এখানে একটাই বিটা কার্বন আছে। হ্যালোজেন যেই কার্বনটার সঙ্গে আছে সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বন অ্যাটাচ উইথ হাউ মেনি নাম্বার অফ অ্যানাদার কার্বন, সেটা হচ্ছে ডিগ্রি। ধরো আমি যদি বলি যে এখানে আমি একটা আরো ব্রাঞ্চ করে দিলাম, তো এটা 1 ডিগ্রি থাকছে, কারণ এগুলো কিন্তু আমার বিটা কার্বন নয়। আলফার সঙ্গে যেটা থাকে তাকে বিটা বলে, পাশেরটাকে আমি কাউন্টিং করব না। বিটা কার্বন মানে হচ্ছে আলফার পাশে থাকে, পরেরটাকে আমি কাউন্টিং করব না। হ্যালোজেন যেই কার্বনটার সঙ্গে থাকে, দিস ইজ কল্ড দ্য আলফা কার্বন। ওই আলফা কার্বনের সঙ্গে যতগুলো কার্বন থাকে ডাইরেক্ট বন্ড করে, সেটা হচ্ছে বিটা কার্বন। এবং হাউ মেনি নাম্বার অফ বিটা কার্বন, দিস ইজ দ্য ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট 2 ডিগ্রি। স্যার একটা সেকেন্ড। হ্যাঁ না স্যার, প্লিজ কন্টিনিউ। এটা 2 ডিগ্রি, 2 ডিগ্রি or secondary. 2 degree or secondary means what? That I am writing one halogen. তাহলে কি শেখালাম? হ্যালোজেন যেই কার্বনের সঙ্গে আছে, this is the alpha carbon. দেখো এর সঙ্গে এই পাশে একটা আছে, এই পাশে একটা, ডাইরেক্ট মানে এটা হলো আলফা, তাহলে এখানে একটা বিটা, এখানে একটা বিটা, this is 2 ডিগ্রি or secondary. তোমাকে আমি আরো বুঝিয়ে বলছি। ধরো এরকম বললাম যে এখানে একটা আমার আই আছে, আয়োডিন। তুমি কিন্তু ওই জায়গা থেকে নড়বে না। হ্যালোজেন যেই কার্বনের সঙ্গে আছে, দিস কার্বন ইজ কল্ড দ্য আলফা, এন্ড তার পাশের গুলো হচ্ছে বিটা।
তাহলে এটা হচ্ছে আলফা, তাহলে এটা একটা বিটা, এই একটা বিটা, তাহলে এই একটা বিটা কার্বন, এই একটা বিটা কার্বন, দিস ইজ 2 ডিগ্রি। Degree means halogen or any other functional group. আমরা তো এখন হ্যালাইড করতে এখানে হ্যালোজেনই বলছি এখানে। হ্যালোজেন যেই কার্বনটার সঙ্গে থাকে, this is called the alpha and the nearest carbons are called the beta. And how many number of beta carbon? This is the degree. আমি আবার হচ্ছে এখানে দেখো, এখানে আমরা লিখলাম Br, মানে BrCl(I) এই হ্যালোজেন, মানে H means any halogen, chlorine, chlorine or bromine, iodine। দেখো হ্যালোজেন, এখানে হ্যালোজেন এই বিআরটা এই কার্বনে আছে, এই কার্বনটা হচ্ছে আলফা, তাহলে এটা হচ্ছে বিটা, এইটা বিটা, এই পাশেরটা বিটা, দিস ইজ 3 ডিগ্রি। ডিগ্রির কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো সাউন্ড আসছে না, হ্যাঁ তোমার এন্ড থেকে কোনো সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না আসমিতা। স্যার আপনি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। হ্যালো স্যার। হ্যাঁ এখন স্যার আমি শুনতে পাচ্ছি। বলছিলাম কি ক্যান ইউ জাস্ট ড্র। হ্যাঁ স্যার আমি বলছি স্যার ওই টার্সিয়ারিটা একটা প্লেন ফিগারে এঁকে দেখাবেন স্যার। কিসে এঁকে দেখাবো? ডট বাই বন্ড লাইন রিপ্রেজেন্টেশন। ওই তো বন্ড লাইনে তো এঁকেছি স্যার আমি ফিগারটা, লিখছি। বন্ড লাইনেই আঁকা আছে, ওটা তো বন্ড লাইনে এঁকেছি গো। Okay, I am giving the another structure of 3 degree. তুমি যা সিম্পল বলছো এখানে, ওই 3D মিডিয়ামে কিছু বলছো না, যা সিম্পল এখানে বন্ড লাইনে এঁকেছি। তাহলে দেখো আমরা আরেকটা এখানে আছে 3 ডিগ্রি, কার্বন কার্বন কার্বন, ধরো এখানে কার্বন, এখানে Cl, Cl ধরো বললাম এখানে কার্বন, এরপরে কম্পাউন্ড আছে। দেখো হ্যালোজেন এই কার্বনের সঙ্গে আছে, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH2 আর এখানে একটা CH3, so this is also 3 degree, this is also 3 degree। তাহলে এখানে যে কার্বনটা আছে এখানে 1 বিটা 2 বিটা 3 বিটা, so this is also 3 degree। okay, okay, from your end now I am giving some compound, you just tell me the degree of the compound। পরে হোয়াটসঅ্যাপ পাঠাও গ্রুপে, এখনই করবে। জাস্ট ডিগ্রি, ডিগ্রি কত ডিগ্রি, এটা কত ডিগ্রি, কত ডিগ্রি, আগে চেঞ্জ করে দিই, আই করে দিই, এখানে বিআর করে দিই, এটা কমপ্লিট করে গ্রুপে পাঠাও। টাইম 1 মিনিট। স্যার এখানে আনসার বলে দিতে পারি স্যার? হ্যাঁ স্যার আপনাকে এখানে আনসার ডিক্টেট করে দিতে পারি? তাহলে চ্যাট বক্সে লেখো। ঠিক আছে।
স্যার পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ কারেক্ট আছে। আচ্ছা অমৃত লিখেছে। আচ্ছা হ্যাঁ কারেক্ট আছে। তুমি বোধহয় একটা স্টার মার্ক দিয়েছো, ওটা আগেরটা ভুল তাই তো? হ্যাঁ স্যার, আচ্ছা আগেরটা ভুল ঠিক। করে হ্যাঁ ঠিক আছে একদম। আচ্ছা স্বর্ণাভ কারেক্ট আছে। স্বর্ণাভ, অমৃক, আসমিতা কারেক্ট। বাকিরা চ্যাট বক্সে লিখতে পারো। দেবমিতা আছো? হ্যাঁ স্যার ও আছে, মিউটেড আছে। লেখো আনসার লেখো। সৌরদীপ দিয়েছে আনসার কারেক্ট, সৌরদীপ কারেক্ট। সৌরদীপ, স্বর্ণাভ, অমৃক, দেবমিতা। সুশান্ত, আমি পাঠিয়ে দিয়েছি দেখুন। সুশান্ত কারেক্ট। দেবমিতা আনসার দাও। স্যার দিয়েছি তো। কোথায় দিয়েছো? চ্যাট বক্সে দিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এই ডিগ্রি ব্যাপারটা শিখে গেলে তোমরা। আচ্ছা তার মানে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, this is 1 degree, this is 1 degree and this is 2 degree. So these are the monohalogenated hydrocarbon. Okay, next. স্যার আমরা ফ্লুরিনটা কম ইউজ করি না হ্যালাইড হিসাবে? কাকে ইউজ করি কম? ফ্লুরিনকে। কেন ইউজ করি না কম? করি, কিন্তু আমি তোমাকে এখানে লিখছি না এখানে তো কোথাও। সেটা হয়, ফ্লুরিনও হয়। কেন হবে? এফও হবে, দেখাবো বলছো। আচ্ছা আচ্ছা হ্যালো অ্যালকেন means I am writing the alkyl halide, একটাই দিচ্ছি অ্যালকিল হ্যালাইড। তার মধ্যে একখানা টাইপ আমার হয়ে গেল মনো হ্যালোজেনেটেড। এবারে শেখাচ্ছি অ্যালকিল হ্যালাইডস আর অ্যানাদার টাইপ। দিস ইজ কল্ড ডাই হ্যালোজিনেটেড, ডাই হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন। ডাই হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন, ডাই হ্যালোজিনেটেড, two halogens are there, two types. One is called geminal dihalide, আর এটা হচ্ছে vicinal dihalide, vicinal dihalide। মনে রাখবে এরকম করে, জেম মানে হচ্ছে সেম আর ভিস মানে হচ্ছে অ্যাডজাসেন্ট। ডাই হ্যালাইডস আর দেয়ার, জেম মানে সেম মানে কি একটা কার্বন চেনে একই জায়গায় দুখানা হ্যালোজেন আছে, দিস ইজ জেম। একটা কার্বন চেনে একই জায়গায় দুটো হ্যালোজেন, তাকে বলছি জেম। মানে সেম হ্যালোজেন এট আ সিঙ্গেল কার্বন। সেটা আমার ধরো বিয়ার হতে পারে, ধরো এখানে আছে এরকম এই একটা বিয়ার, এই একটা বিয়ার, so this is also called the geminal. মনে রাখো জেম means same. When the two halogens are at the same carbon, this is called the geminal dihalide, and this is the dihalogenated hydrocarbon. Next one is vicinal dihalide. স্যার একটা কোশ্চেন আছে, বলছি যদি এটা ক্লোরিন ব্রোমিন দুটো হতে পারে না, মানে একই পজিশনে? এখানে সেম হ্যালোজেন, geminal dihalide means same halogen the same carbon, not two different types. মানে দুটো কন্ডিশন, সেম হ্যালোজেন হবে আর সেম পজিশনে হবে, সেম কার্বনে থাকবে, তবেই সেটা জেমিনাল। এবার দেখো ভিসিনাল ডাইহ্যালাইড। ভিস মানে হচ্ছে অ্যাডজাসেন্ট, ভিস মানে অ্যাডজাসেন্ট, পাশাপাশি। পাশাপাশি মানে কি
এখানে একটা Cl, এখানে একটা Cl, তাহলে কিন্তু এখানে একটা এখানটা হলে হবে না, একদম পাশাপাশি হতে হবে এরকম, মানে অ্যাডজাসেন্ট, ক্লোজ টু ওয়ান অ্যানাদার। বললাম এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এরকম হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভিসিনাল, পাশাপাশি কার্বনে আছে। ক্লোরিনটা লেফট সাইডে হতে পারলেও কি হতো তো, মানে যদি ওই ক্লোরিনটা যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, পাশাপাশি থাকতে হবে। তোমার বাড়ি আমার বাড়ি পাশাপাশি হলেই আমরা যে ভিসিনাল। তোমার বাড়ি যদি হয় বেহালাতে, আমার বাড়ি যদি হয় সল্ট লেগে, তাহলে কিন্তু আমরা ভিসিনাল নই। পাশাপাশি ঘর, একদম লাগোয়া যে ঘরটা, তারা ভিসিনাল। দূরে একটা ঘর পরে হলে হবে না, পাশাপাশি কার্বনে, একদম পাশাপাশি কার্বনে তবেই হতে হবে। তুমি যদি বলো যে না আমার এখানে ভালো লাগছে না, একটা প্লেন ফিগার, তুমি যদি বলো যে আমি এখানটাই করব Cl, এখানটাই করব Br, এখানে করব Br, তাও হবে, যেখানে খুশি হতে পারে। কিন্তু কি এখানেও কি সেম হতে হবে, মানে হ্যালোজেনটা বিআর হলে বিআর হবে? অ্যাকচুয়ালি আমরা না হলে ওইভাবে প্রিপেয়ার করতে পারবো না, দুটো আলাদা আলাদা হ্যালোজেন এরকম পাঁচটা জায়গায় ঢোকাতে পারবো না প্রিপারেশনের সময়, এই জন্য সেম হ্যালোজেনই এখানে হয়। আচ্ছা, আপনি একটা প্লেন ফিগার আঁকবেন স্যার ফর এভরি এক্সাম্পল, ওয়ান প্লেন ফিগার ফিগার। মানে আমি সবগুলো প্লেন ফিগারই আঁকছি, তোমার পরীক্ষায় এরকমই করতে হবে। প্লেন মানে কি, প্লেন ফিগার কিরকম প্লেন ফিগার? প্লেন ফিগার মানে স্যার নট দ্যাট বন্ড লাইন ওয়ালা রিপ্রেজেন্টেশন স্যার, নরমাল রিপ্রেজেন্টেশন। পাচ্ছো না, বন্ড লাইন শিখতে পাচ্ছো না? না 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 sir, না আমি শিখতে পেরেছি স্যার, বাট জাস্ট ফর সেক অফ এক্সাম্পল স্যার। একই তো জিনিস আমি এখানেই করে দিচ্ছি, দেখো এটাই করে দিচ্ছি, দেখো CH3 CH CH CH3, এই তো হয়ে গেল। এটা করে দেবো CH2 CH CH2 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 CH3, এই তো দেখো লিখে দিলাম। এরকম বলছো? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কার্বন কার্বন দিয়ে করে দিলাম। বন্ড লাইন রিপ্রেজেন্টেশন ইজিয়েস্ট, সিম্পলেস্ট রিপ্রেজেন্টেশন, এবং অনেক টাইম কম লাগে করতে এটা করতে। হ্যাঁ, তোমার এটা বইতেও এরকম স্ট্রাকচার বন্ড লাইনে দেওয়া আছে, এবং ইউ আর এলিজিবল ফর ডুইং দ্য বন্ড লাইন স্ট্রাকচার ইন এক্সাম। তো ভিসিনাল জেমিনাল কনসেপ্ট ক্লিয়ার? Next, when the halogen number 1 done, 2 done, now when more than 2 in your syllabus, only one type একবার বলুন। halogen more than 2, তখন তাকে বলছি polyhalogenated। When the halogen is more than 2, then this is called polyhalogenated hydrocarbon. In your syllabus, only one types of polyhalogenated hydrocarbons are there. Only one type. For your boards exam and also for the competitive exam, this polyhalogenated hydrocarbon, only one type I will explain here. Polyhalogenated. সেই টাইপটা হচ্ছে haloform, and the formula is CHX3. When CHF3, CHCl3, CHBr3 or CHI3, fluoroform, bromoform,
iodoform. So this is the haloform general formula. When this is F, this is called fluoroform, Cl chloroform, Br bromoform, iodine iodoform. Chloroform, you know, that was used in the earlier days for anesthetic purpose. এটা ডক্টররা আগে অনেক পুরনো কালে ব্যবহার করত মানুষকে অজ্ঞান করার জন্য, কিন্তু তখনকার দিনে মানুষকে অজ্ঞান করলে ক্লোরোফর্ম দিয়ে 100 জনের মধ্যে 60 জনের আর জ্ঞান ফিরে, তার মধ্যে এই কিছু জন পার্মানেন্ট অজ্ঞান হয়ে থেকে যেত। এখন আর ওই ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয় না, অ্যানাস্থেসিয়া করা হয় না। সো নাওএডেজ দ্যাট লোকাল অ্যানাস্থেসিয়া করা হয়। সেখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার পাটা কেটে কেটে কাটছে, অথচ ইউ আর লুকিং, বাট সেখানে ওই পায়ের জায়গাটা অ্যানাস্থেসিয়া করা আছে, তাই তুমি দেখতেই পাচ্ছ তো চোখ খুলে। তো এই ক্লোরোফর্ম দিয়ে এখানে ক্লোরোফর্ম দেয় না নাকি? কি বলছো? ক্লোরোফর্ম না দিয়ে কিছু তো দিতে হবে, নাহলে তো অজ্ঞান হবে না। ক্লোরোফর্ম দেওয়া হয় না, ক্লোরোফর্ম অনেক ইম্পিউরিটি আছে। এখন লোকাল অ্যানাস্থেসিয়া করে দেওয়া হয় একটা ইনজেকশন দিয়ে, যেখানে ক্লোরোফর্ম থাকে না। আগে ক্লোরোফর্মের মধ্যে, রুমালের মধ্যে ক্লোরোফর্ম দিয়ে মুখে চাপা দিয়ে অজ্ঞান করতো। এখন এরকম করে করা হয় না, তখন পুরো শরীরটাই সেন্সলেস হতো, কোনো সেন্স থাকতো না। এখন তোমার সেন্স টেন্স সব থাকবে, ওই জায়গাটা একটা ইনজেকশন দিয়ে তোমাকে অ্যানাস্থেসিয়া করে দেয়। ওকে, সো এদের মধ্যে এই তিনজন ব্রোমোফর্ম, ক্লোরোফর্ম, এরা তিনজন কালারলেস লিকুইড, এরা কালারলেস and liquid. Iodoform, this is very important. This is yellow and solid. So iodoform is the CHI3, yellow and solid. Others are colorless and liquid. স্যার এগুলো আপনি আইইউপিএসসি নাম অনুযায়ী দেননি? এইগুলো নরমাল নেম, কমন নেম। আইইউপিএসসি তুমি দেবে 111 ট্রাইআয়োডোমিথেন, 111 ট্রাইফ্লোরোমিথেন, 111 ট্রাইক্লোরোমিথেন, এরকমই হবে আইইউপিএসসি নেম। হ্যাঁ, এটা জেনারেল নেম। এগুলো সব জেনারেল নেম। আচ্ছা আচ্ছা স্যার, আগে কেন মানে অনেকে জ্ঞান ফিরতো না কেন, মানে যদি এরকম ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হতো? কারণ এর মধ্যে কোনো ইমপিউরিটি থাকে, যে ইমপিউরিটির মধ্যে অনেক পয়জনাস জিনিস থাকে, যেটা মানুষের বডির জন্য খুব হার্মফুল। মানে সে কি কোমায় চলে যেত নাকি একদম মারা যেত? মারাই যেত। আচ্ছা স্যার 111 কেন 123 না কেন, বা 122 না কেন? কেন দেখো, এখানে ধরো বললাম CZ3, এখানে H, এখানে একটা F, এখানে F আর এখানে F, এখানে তো কার্বন একটাই আছে, তাই এক জায়গাতে রিপিটেশন, তাই এর নাম হচ্ছে 111 ট্রাইফ্লোরোমিথেন। আচ্ছা আচ্ছা, কার্বন একটা কার্বনই তো আছে, দুটো কার্বন তো নেই, ওই একই জায়গাতেই আছে, তাই এটা 111। ওকে, so this is done, polyhalogenated. স্যার তো অ্যালকাইল হ্যালাইড এর 3 পার্ট হয়ে গেল স্যার, মানে there are 3 types of alkyl halides. Yes, alkyl halide now বলো একবার। আমি স্যার বলছি কি there are 3 types of alkyl halide only না স্যার? হ্যাঁ, একটা বললাম মনোহ্যালোজেনেটেড, ডাইহ্যালোজেনেটেড, পলিহ্যালোজেনেটেড। মনোর মধ্যে বললাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ডাইয়ের মধ্যে বললাম জেমিনাল, পিসিনাল, আর পলির মধ্যে বললাম হ্যালোফর্ম। এইটুকু ডিসকাস করা হলো। নেক্সট actually not required remember that this is the type you have to remember, no, just তোমাকে কম্পাউন্ডটা দেবে, তোমাকে দেখে বুঝবে কম্পাউন্ডটা কি টাইপস, এটুকু মনে রাখতে আমাকে হবে। আচ্ছা নেক্সট, other than this also there are different types of haloalkanes.
আমি সেগুলো নিয়ে এখন কথা বলছি তোমার সঙ্গে। দেখো তার মধ্যে সেটা একটা হ্যালো অ্যালকেন, সেটা হচ্ছে ভিনাইল, ভিনাইল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড একটা স্পেশাল টাইপস অফ হ্যালো অ্যালকেন, ভিনাইল হ্যালাইড। আচ্ছা, ওটাকে আমি হ্যালো অ্যালকেন বলবো না, হ্যাঁ ওর মধ্যেই বলবো, ওর মধ্যে একটা পার্ট ভিনাইল। ভিনাইল মানে কি দেখো, ভিনাইল মানে হচ্ছে CH2 ডবল বন্ড CH, এই গ্রুপটাকে বলে ভিনাইল গ্রুপ। তোমার যদি এরকম হ্যালোজেন থাকে CH2 double bond CH and X, and this is called the vinyl halide. ডবল বন্ড কার্বনের সঙ্গে হ্যালোজেন, দিস ইজ কল্ড ভিনাইল। ডবল বন্ড কার্বনের একটা সাইডে হ্যালোজেন, দিস ইজ কল্ড দ্য ভিনাইল। স্যার এটা তো IUPAC অনুযায়ী হলো না। আরে বাবা সবই কমন নেম বলছি, এগুলো তোমার কমন নেমও কিছু মনে রাখতে হবে। IUPAC আমি তো বলবো, IUPAC তো নিজেই বলতে পারবে, তুই শিখে গেছো IUPAC বল। হ্যাঁ, এটা তোমাকে জাস্ট আমি নরমাল সব কমন নেম, তোমাকে কমন নেম মনে রাখতে হবে। তোমার বাড়ির পাশে যে লোকটা থাকে বা তোমার যে নামটা সুশান্ত, তোমাকে আমি ডাকছি অফিসিয়াল নেম, তোমার স্কুলে তোমার নাম সুশান্ত, কিন্তু বাড়ির পাশের নামে বাড়ির পাশে তোমাকে লোক ডাকে পচা, তোমাকে ডাকে হান্দা, ক্যাপলা, হ্যাপলা, এরকম নেম থাকে। তো সেগুলো তো কমন নেম, তোমাকে মনে রাখতে হবে সেগুলো। ওকে, ওই বাড়ির নামগুলো কিন্তু কমন নেম, তুই কমন নেম যদি ভুলে যাও তাহলে কিন্তু হবে না। ধরো তোমার বাড়ির একজন লোক একদম স্কুলে গেছে, তোমার বাড়ির তোমার মামা ধরো তোমার ভালো নাম ভুলে গেছে, তোমাকে ডাকে হ্যাবলা বলে ডাকে, স্কুলে গিয়ে বললো হ্যাবলা দাস, বললো না হ্যাবলা দাস আমাদের কেউ পড়ে না। তখন তোমার বাড়ির লোক খুব মানে ফোন করো তোমার মামা, তোমার মাকে ফোন করলো, ওর নাম কি রে, হ্যাবলার নাম কি, বললো না না ওর ভালো নাম তো সুশান্ত দাস। ও আচ্ছা আচ্ছা, সো দিস ইজ ইউর IUPAC নেম, আর কমন নেমটা হচ্ছে হ্যাবলা দাস। ঠিক আছে, তো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য টু নেম। সো দ্য ভিনাইল ইজ দ্য কমন নেম অর ইন্ডিয়ান নেম, অ্যান্ড IUPAC নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল নেম, ওটা অফিসিয়াল নেম। তোমাকে দুখানা নামই মনে রাখতে হবে। ওকে, সো ভিনাইল হ্যালাইড, তোমাকে কিন্তু আমি টাইপটা শেখাচ্ছি, ভীষণ ভালো করে শোনো কথা। আমরা বললাম যে CH2 double bond CH single bond Cl, and this is called vinyl, vinyl chloride, vinyl chloride, that is a vinyl chloride compound. আচ্ছা, দেখো আমি কি এরকম বলতে পারি, vinyl means এখানে দিলাম Cl, এখানে Cl, এখানে Cl। আমি তোমাকে বোর্ডে যা কম্পাউন্ড লিখলাম প্রত্যেকটা কম্পাউন্ড কিন্তু ভিনাইল, ভিনাইলিক হ্যালাইড। দেখো কম্পাউন্ডটা ভিনাইল মানে হচ্ছে, তোমাকে এটাই শিখতে হবে, যে এই জায়গাটা বুঝতে পেরে যাবে তার পক্ষে ব্যাপারটা খুব ইজি, ভালো করে বুঝে না, আমি বোঝানোর চেষ্টা করছি। ভিনাইল মিনস নট এ স্পেসিফিক কম্পাউন্ড, যে টাইপ অফ কম্পাউন্ড। ভিনাইলিক টাইপটা একটা হচ্ছে ডবল বন্ডের পাশে হ্যালোজেন থাকলেই হলো, আমার সে কম্পাউন্ডে যাই হোক। সো প্রিপারেশন অফ ভিনাইল হ্যালাইড, সেম প্রিপারেশন অলসো। স্যার তোমার কথা আটকে গেল। স্যারের লাইফ চলে গেল।
Okay, Swarnabha, make me host. Yes, sir. Yes, sir. Okay, basically আমার কারেন্ট চলে গেছে, আমি ওয়াইফাই তে ডিসটেন্স হয়ে গেছিলাম আমি। ওকে Sir, করে দিয়েছি স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। Okay, so then we are discussing about the phenyl halide. So phenyl halide means phenyl double bond এর পাশে হ্যালোজেন থাকবে। This compound also phenyl. This compound also phenyl. এই কম্পাউন্ডও phenyl, এই কম্পাউন্ডও phenyl। দেখো কম্পাউন্ডটা দেখতে অনেক বড় বড়, but all the compounds types are phenylic. Phenylic means what? Double bond এর পাশে Cl থাকবে, this is called the phenyl. তাকেই বলছি phenyl। ডবল বন্ডের সঙ্গেই থাকবে Cl। এবং এই যে টাইপ অফ কম্পাউন্ড, এদের কিন্তু প্রিপারেশন, রিঅ্যাকশন অল সেম। তাই আমরা এরকম করে টাইপ অনুযায়ী করব। স্যার এখানে তো ওই Sir. দেখুন, হ্যাঁ বলো। স্যার বলছি স্যার এটা হ্যালো অ্যালকেনসের একটা টাইপ। এটা একটা টাইপ আর কি, হ্যাঁ মানে এটা হ্যালো অ্যালকিনস এর একটা টাইপ বলতে পারি আমি, ঠিক আছে। ওই ফর্মুলাটা ম্যাচ করছে না, CnH2n+1 ম্যাচ করছে না এটা, তাই আমি এখানে কিন্তু ওই হ্যালো অ্যালকেনের মধ্যেই লিখছি, মানে এটা কিন্তু একটা অ্যালিফেটিক হ্যালো হাইড্রোকার্বন, মানে এটা কিন্তু একটা তোমার ওই মানে অ্যালিফেটিক এর মধ্যেই পড়ছে, এটা একটা স্পেশাল টাইপ ভিনাইল হ্যালাইড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক। মানে এটা কিন্তু একটা স্পেশাল টাইপ, মানে হ্যালো অ্যালকেনের মধ্যে একটা স্পেশাল টাইপ ভিনাইল হ্যালাইড। হ্যাঁ, এবার সুশান্ত কি বলছিলে বলো। স্যার বলছিলাম ওখানে যেই লাস্টে কার্বনের হাইড্রোজেনটা চলে গিয়ে এখানে আর একটা মিথাইল গ্রুপ অ্যাড হয়ে যাচ্ছে, দেখুন ওই সাইডটা। কোথায় বলো? এখানে? হ্যাঁ 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 এটা? হ্যাঁ, না না ফার্স্ট এডটা যেটা আপনি করেছেন, হ্যাঁ 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 এইটার পরে
সিএল যেটা লেখা আছে ফার্স্ট সিএলটা, না না এইখানটাতে এটা ফার্স্ট বন্ড লাইনে ফার্স্ট ফর্মুলাটা যেটা লিখেছেন। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমি ডবল বন্ডের পাশে সিএল দিয়েছি, মানে এই তোমার CH3 হ্যাঁ CH, এটা তোমার C, আর এখানে CH3। হ্যাঁ আমি বলছিলাম ওই সি এর থেকে এই যে হাইড্রোজেনটা ছিল ওখানে ওইটাও চলে গেল, গিয়ে একটা মিথাইল গ্রুপ অ্যাড হয়ে গেল। না না, ওরকম ব্যাপারটা আমি আনিনি কিছুই, তোমাকে আমি টাইপটা শেখাচ্ছি যে এই গ্রুপটা হচ্ছে ভিনাইল গ্রুপ, এই গ্রুপটা ভিনাইল গ্রুপ, ডবল বন্ডের পাশেরটাই এখানে কোনো গ্রুপ ঢুকেছে যে বেড়েছে এরকম ব্যাপারটা না, আমি তো এখানে আরো বাড়াতে পারি। ধরো আমি এখানে বাড়ি এরকম করে দিলাম, এখানে এরকম করে দিলাম, ওটা কিছু ফ্যাক্টরই নয়। আচ্ছা ওটা লাগানো যেতে পারে। ডবল বন্ডের পাশেরটা হচ্ছে হ্যালোজেন, আমি তোমাকে দেখালাম যে এরকম গ্রুপটা থাকবে, ডবল বন্ডের পাশে থাকবে হ্যালোজেন, আচ্ছা ওকে বলছি ভিনাইল। ডবল বন্ডের পাশে সিএল, আমার এখানে যে কোনো একটা এইচ কে রিপ্লেস করে ঢুকেছে এই গ্রুপটা, এরকম কখনো নয়। খালি ভিনাইলিং মানে হচ্ছে ডবল বন্ডের পাশে থাকবে সিএল, ব্যাস এটুকু আমার বলেই হলো। ক্লিয়ার? মানে ধরো বলছি এরকম একটা কম্পাউন্ড আমি এঁকেছি, ডবল বন্ড তার পাশে ধরো এখানে সিএল লিখেছি, মানে ডবল বন্ডে যেখানে সেখানে লিখেছি, এখানে ধরো সিএল দিলাম, এখানে আমার ধরো এরকম অনেক কিছু আছে, যাই থাকুক এখানে। কি আসমিতা, ক্লিয়ার টু ইউ? আসমিতা? Yes sir, yes sir, yes sir. ওকে, এই বন্ড লাইনটা প্র্যাকটিস করো। দেবমিতা? ওকে আচ্ছা, সৌরদীপ? তাহলে এটা হচ্ছে ভিনাইল হ্যালাইড। নেক্সট we will explain another halide. স্যার এদের সব প্রিপারেশনটা সেম হবে তাই না, মানে আপনি যেগুলো কম্পাউন্ডস গুলো দেখেন আপনি হ্যাঁ, এই জন্য এই যে টাইপগুলো কেন শেখা, যদি সবগুলোকে একই রকম করে পড়তে পারো, প্রিপারেশন, রিঅ্যাকশন, এরকম টাইপগুলো সেম হবে। স্যার আপনার কথা কেটে কেটে আমরা যাচ্ছে। এই পার্টে এখন পড়ছি অ্যালাইন হ্যালাইড। নেক্সট হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। ওকে, অ্যালাইলিক। আমরা এখন এই হ্যালো অ্যালকেনের পার্টগুলোই পড়ছি এবং এটা হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। স্যার হেভি আসছে, এখন তো দেখাই যাচ্ছে কি সবাই কি হেজে যেতে পারছো? সবার হেজি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আমাদেরও হচ্ছে এদিকে। হ্যাঁ স্যার, আমার মাইকে চলতো। স্যার হেজে আসছে। এখন ক্লিয়ার এসছে? এখন ঠিক আছে, এবার বলুন। আচ্ছা, অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক means what you see? ডবল বন্ড, তার পাশে সিঙ্গেল বন্ড, তার পাশে দি হ্যালোজেন থাকে, এরকম টাইপটা। ডবল বন্ডের পাশে যে কার্বনটা, সেই কার্বনের সঙ্গে হ্যালোজেন আছে, দিস ইজ দ্য অ্যালাইন, তাকে বলবো অ্যালাইন। কিরকম? কার্বন কার্বন কার্বন, ডবল বন্ড, এখানে সিএল, বা এখানেও সিএল হতে পারে, CH3 CH CH, আমি এরকম করে লিখছি CH CH3। দেখো ডবল বন্ডের পাশে সিএল হয়েছে, ডবল বন্ডের পাশে যে কার্বনটা এটা হচ্ছে sp3 hybridized and this halogen is called allylic halide। এই যে
ডবল বন্ডের পাশে এই কার্বনটা হচ্ছে sp3, এখানে আছে হ্যালোজেন। ডবল বন্ডের পাশে যদি হ্যালোজেন থাকে, এটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। ধরো এখানে বলছি এরকম করে, ডবল বন্ডের পাশে এখানে আছে, দিস ইজ অ্যালাইলিক, দিস কার্বন অ্যালাইলিক কার্বন। ধরো ডবল বন্ড, এখানে পাশে দিয়েছি হ্যালোজেন, দিস ইজ অলসো অ্যালাইলিক। ডবল বন্ডের পাশেরটাকে বলছি অ্যালাইলিক। ডবল বন্ডের পাশে যে কার্বনটা, যেটা sp3 হাইব্রিডাইজ মানে সিঙ্গেল বন্ড, মানে ডবল বন্ড গুলো কি হয়, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, পাশেরটা sp3, এটাও কিন্তু অ্যালাইলিক হতে পারে, এটাও হতে পারে অ্যালাইলিক। এখানে হ্যালোজেন দিয়ে এখানেও অ্যালাইলিক হবে, এটাও অ্যালাইলিক, এটাও অ্যালাইলিক, দিস ইজ অলসো অ্যালাইলিক, দিস কার্বন ইজ অ্যালাইলিক অলসো, দিস কার্বন ইজ অ্যালাইলিক, এই কার্বনটা অ্যালাইলিক, এই কার্বনটা অ্যালাইলিক। দেখো আচ্ছা ডবল বন্ডের পাশে যেখানে হ্যালোজেন থাকবে সেটা হচ্ছে অ্যালাইলিক। স্যার এখানে দুটো দুটো জায়গায় কি থাকতে পারে, এরকম কম্পাউন্ড হতে পারে, মানে ডবল বন্ডের দুটো পাশে যে কার্বন আছে, এখানেও একটা হ্যালোজেন ওখানেও একটা হ্যালোজেন লাগানো আছে, সেটাও কেউ কি অ্যালাইলিক বলতে পারি? না, একটাই হ্যালোজেন থাকবে, পজিশনও মেনশন করে দিলাম, অ্যালাইলিক বলতে পারি, একদম বলতে পারি। তার মানে যে কোনো একটা পজিশনে থাকবে, দুটো হলে হবে না? একটাই, হ্যাঁ হ্যাঁ, এই যে লিখেছি দেখো, আমি এখানেও বলে বলতে পারো, হ্যাঁ আমি যদি এখানটা না দিই এখানে দিই, অ্যালাইলিক, হ্যাঁ। এটা অ্যালাইলিক, এটা অ্যালাইলিক, এখানে দিয়ে এখানে দাও, সেটাও অ্যালাইলিক হবে। দুটো পজিশন মানে ওখানেও আছে ওখানেও আছে সেরকম হবে না? হতে পারে, হতে হতে পারে। পারে। মানে স্যার স্যার লাইক একটা কম্পাউন্ড দুটো হতে পারে, হ্যালাইট হতে পারে, এটা করতে আমি পারে লিখেছি, এই যে এটা দুটো হতে পারে, এটা অ্যালাইলিক, এটা হতে পারে, ও দিস ইজ তাই, অলসো অ্যালাইলিক, দিস ইজ অলসো অ্যালাইলিক, হতে পারে এরকম। দুটো জায়গায় থাকতে পারে তাই তো? এই তো লিখে দিয়েছি দেখো, দুটো জায়গায় আছে, হতে পারে, একদম হতে পারে। ওকে, সো দিস ইজ কল্ড দ্য অ্যালাইলিক। ক্লিয়ার? স্যার যদি দুটো এই অ্যালিল হ্যালাইড গ্রুপটা থাকবে তখন নামটা কি হবে? তো এই যে লাস্ট এক্সাম্পলটা পেয়েছেন আর উপরে যেটা Allylic. অ্যারো দিয়েছে আমি Allylic. IUPAC name is different, but the types are all the allylic. Next one. Now we will explain about the haloarenes. Haloarenes, or this is called aryl halide. Aryl halide. Aryl group means what? Benzene ring. Benzene ring. Benzene ring. And halogen X. যখন হ্যালোজেনটা বেনজিন রিং এর সঙ্গে থাকবে, দেন দিস ইজ কল্ড দা অ্যারাইল হ্যালাইড। যখন সেখানে বেনজিন রিং এর সঙ্গে থাকবে তখন তাকে বলছি আমরা অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল অর হ্যালোয়ারিনস। যদি বলি এখানে Cl, this is called chloro, this is called chlorobenzene. যদি বলি এখানে ব্রোমিন, this is called bromobenzene. Okay, if you put the I, then iodobenzene, and if you put the F, ফ্লুরোবেনজিন। fluorobenzene. একদম।
Iodobenzene. So this is the aryl halide. Aryl halide means halogen attached with benzene ring directly. Direct bond. Halogen direct bond. Cl direct bond. Br direct bond. This is called the aryl halide. Direct bond. All these compounds are aryl halide. ধরো আমি তোমাকে যদি এরকম একটা কম্পাউন্ড দিই, বেনজিন রিং, এর পাশে একটা CH2, এখানে দিলাম Cl, তাহলে বলো দেখি এটা কি হবে? না এটা স্যার, কি আপনি বলেছেন ডাইরেক্ট বন্ড। ডিরেক্ট বন্ড? একদম, তাহলে এটা কিন্তু হবে না। সো দিস ইজ নট দ্য aryl halide. This compound is not aryl halide. This is not aryl halide. This compound is called benzyl. This is called benzyl chloride. This is special benzyl. বেনজিনের সঙ্গে পাশের কার্বনে আছে, this is a benzyl, but this is not aryl. বেনজাইলটা আবার কি? Not aryl. বেনজাইলটা কি আবার কি অন্য হ্যালো অ্যারিনসের হ্যাঁ, গ্রুপ? একটা অন্য টাইপ, যেরকম ভিনাইল পড়লে, যেরকম অ্যালাইল পড়লে, সেরকম এটা বেনজাইল, but this is not the aryl halide. So this is the halide is not aliphatic, but the compound is aromatic. এরা কিন্তু অ্যারোমেটিক হ্যালাইড। দেখো হ্যালোজেনটা বেনজিনের সঙ্গে আছে, দিস ইজ অ্যারোমেটিক হ্যালাইড। এই হ্যালাইডটা কিন্তু অ্যালিফেটিক, বাট দ্য কম্পাউন্ড ইজ অ্যারোমেটিক। তাই লিখেছি বাট নট অ্যারাইল হ্যালাইড। ক্লিয়ার? স্যার ওখানে ওই হ্যালোজেনটা যে কোনো পজিশনে বসাতে পারি তো, মানে যে কোনো পজিশনে বসাতে পারো, একদম ঠিক বলেছিস। আমি একটু বলে নিই, ধরো আমি এখানে বেনজিন রিং দিলাম, আমি যদি এখানটায় বিআর দিই, both compounds are same, not different, both are chlorobenzene, কারণ বেনজিন রিং all the positions are equal, তুমি যেখানে খুশি বসাতে পারো বেনজিন রিং এ। আচ্ছা, এখানে যদি আর একটা মানে ব্রোমিন অ্যাটাচ থাকতো আরো অন্য পজিশনে, তাহলেও কি এটা? যেটা নিয়ে আমি এখনই কথা বলবো, আগে এইটুকু বলছো, একটা নিয়ে বলছি ব্রোমিন নিয়ে, পরেরটা আমি দুটো তিনটে নিয়ে বলবো। আগে এইটুকু বুঝে নাও যে সিএলটাকে এখানে দিয়েছি, এখানে দিলেও একই কোনো বেনজিন হবে, বেনজিনের সব পজিশন ইকুয়াল। আর তুমি যেটা বলছো আমি সেটা নিয়ে আমি কথা বলবো এখন। স্যার, হ্যাঁ স্যার বলছি এই বেনজাইল ক্লোরাইড মানে স্যার এখানে শুধু একটা কার্বনের চেইন থাকবে মানে সিএল এর সাথে? মানে বেনজিনের পাশে CH2 তার সাথে থাকবে, এটা বেনজাইল বলবো। আর মানে স্যার এই হবে না, এরকমই থাকবে, বাস একটাই কম বেনজাইল। আচ্ছা, মানে একটাই CH2 থাকলে হবে? একটাই CH2 একদম পাশেই, অন যদি থাকে CH2Cl তাহলে হবে না, ওই বেনজিনের মাথায় CH2Cl। মানে ভাবতে পেরেছো? এই খানিকটা দেখো অ্যালাইলের মতো হচ্ছে, খানিকটা দেখো অ্যালাইলই হচ্ছে। দেখো ডবল বন্ডের পাশে কার্বনে Cl আছে, বাট দিস ইজ বেনজিন রিং, সো দিস ইজ কল্ড দ্য বেনজাইল, নট অ্যালাইল। ক্লিয়ার স্বর্ণাভ? ইয়েস স্যার। বেনজাইল। স্যার বেনজাইল হ্যালাইডটা আমাদের সিলেবাসে আছে? একদম, অনেক ভালো করে আছে। এখন বই উল্টে কিচ্ছু খুঁজে পাবে না, হ্যাঁ আগে এখন পুরোটা পড়তে হবে যা বলছি, তারপরে বই আমি মার্ক করে দেব। ওকে, এবার দেখো কি বলছি আমি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার ওখানে যখন আপনি ফ্লোরোবেনজিন এঁকেছিলেন, ওর আবার পজিশনটা চেঞ্জ করে দেবো তো ওরা কি রেজোনেন্স হয়ে যাবে? হ্যাঁ, এখনই করে দেখাচ্ছি, এখনই দেখো। আচ্ছা, সাপোজ আই এম রাইটিং হিয়ার ক্লোরোবেনজিন, এখানে আমি বেনজিন আনলাম,
আমাকে বলো দেখি, আমি যদি এখানটায় Cl লিখি আর এখানটায় Cl লিখি, both compounds are same or different? আগে এটা বলো। Same. সেম। Same, because in the benzene ring all the positions are equal. এবার দেখো, এই যে আমি এখানে বেনজিন রিং আনলাম, এই বেনজিন রিংয়ে কোনটা অর্থ, কোনটা মেটা, কোনটা প্যারা, তোমার কোনো আইডিয়া আছে? না স্যার, ওইটা তো নেই নো sir. আইডিয়া। কারো কিছু আইডিয়া, যারা এখানে আছো কারো কিছু আইডিয়া আছে রিগার্ডিং দা অর্থ মেটা প্যারা? স্যার একটা রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশন, তাহলে কি আমি এখানে কোনো পজিশন অর্থ বলতে পারবো? না স্যার। না, একদমই তাই। এটা হচ্ছে রাস্তা উইদাউট ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ না থাকলে রাস্তায় কোনো ডিরেকশন তো দেওয়ার লোক নেই। সো ফার্স্ট ইউ হ্যাভ টু পুট এই গ্রুপ। ধরো আমি এখানে গ্রুপ পুট করলাম, একটা গ্রুপ এখানে পুট করলাম, এ ট্রাফিক পুলিশ, এ ডিরেকশন দিচ্ছে, এর পাশেরটা হচ্ছে অর্থ, এই পাশেরটা হচ্ছে অর্থ, এর পরেরটা হচ্ছে মেটা, এর পরেরটা হচ্ছে মেটা, আর এর পরেরটা হচ্ছে প্যারা। যেই গ্রুপটাকে মেনশন করলাম ওই গ্রুপটার রেসপেক্টে দুটো পাশের গ্রুপ হচ্ছে অর্থ, তারপরে দুটো হচ্ছে মেটা, অপোজিটটা হচ্ছে প্যারা। তাহলে আমাকে বলো, যদি এই গ্রুপটা থাকে তাহলে এটা হচ্ছে ও, ও মানে হচ্ছে অর্থ, এম মানে হচ্ছে মেটা, আর পি মানে হচ্ছে প্যারা। তাহলে এইটা অর্থ, এইটা মেটা, and this is para. এটা ক্লিয়ার হলো? Sir, let me digest. Sir, digest করার টাইম দিন স্যার আপনি। पता है ना। ডাইজেস্ট করো একটু, আমি এখানে বড় করে বোঝাচ্ছি। এই একটা বেনজিন রিং দিলাম, এখানে গ্রুপ, যে কোনো গ্রুপ আছে এখানে, তাহলে এই গ্রুপটা রেসপেক্টে এই যে গ্রুপটা পাশে দুটো, এই একটা এই একটা, এই দুটো অর্থ পজিশন, তারপরেরটা মেটা, এর রেসপেক্টে অপোজিটটা প্যারা। প্যারা মানে স্যার বেনজিন থেকে যে দুটো মতলব একটা বেনজিন রিং এ হ্যালোজেন থেকে যে দুটো ডাইরেক্টলি কানেক্টেড আছে ওইটা হয়ে গেল স্যার অর্থ, আর ওর পরেরটা হয়ে গেল মেটা। এই ক্রোনোলজিটা ফলো হবে স্যার। অপোজিটটা প্যারা, ব্যাস ওইটাই ফলো করতে হবে তোমাকে। বেনজিন নিয়ে কোনো পজিশন নয়, যেটা একটু আগে স্বর্ণামা বললো যে অর্থ মেটা এন্ড প্যারা যেটা রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশন মিন্স উই হ্যাভ টু থিঙ্ক উইথ রেসপেক্ট টু ওয়ান গ্রুপ। যেমন আমি এখানে একটা বললাম যেটা আননোন গ্রুপ এক্স ইজ দেয়ার, সো উইথ রেসপেক্ট টু এক্স বা যে কোনো গ্রুপ হতে পারে, তার রেসপেক্টে এই লিখেছে পাশে দুটো অর্থ, তারপর দুটো মেটা, অপোজিটটা প্যারা। এটা হচ্ছে অর্থ মেটা প্যারা। মানে পাশে একটা গ্রুপ দিলে সে তার রেসপেক্ট আলাদা হয়ে যাবে এরকম। বেনজিন রিংয়ে একটা গ্রুপ ঢুকলে সেই ডিরেকশন দেবে, যে ফার্স্ট থাকবে সেই ডিরেকশন দেবে, তার রেসপেক্টে ওর নাম্বারিং গুলো করবে, অর্থ মেটা প্যারা। আচ্ছা, তোমাকে আমি আরো বলছি ডিটেলস এবারে এই জায়গাটা। সাপোজ দেখো এটা হচ্ছে বেনজিন রিং, আমি এখানটায় Cl লিখেছি এরকম করে, এর রেসপেক্ট হলো এখানে একটা আমি ব্রোমিন দিলাম, তাহলে নামটা কি হবে? এই Cl গ্রুপটা রেসপেক্টে দিস ইজ দা অর্থো পজিশন, সো দিস ইজ কল্ড অর্থো ব্রোমো ক্লোরোবেনজিন। ক্লিয়ার নাও? স্যার अगर ব্রোমো এর উপর ব্রোমো কে স্যার রেসপেক্টিভে করা হবে তো এটা হয়ে যাবে অর্থো ক্লোরো ব্রোমো বেনজিন। একদম একদম ঠিক বুঝেছো, হতে পারে, একদম হতে পারে, বলতে পারি আমরা। বা আমরা এরকমও বলতে পারি, ধরো এখানে বললাম
ধর এটাকে বললাম 1, একে বললাম 2, 1 2 3 4 5 6, 1 2 ধরো বললাম, তাহলে এখানে বলবো 1 ব্রোমো 2 ক্লোরো বেনজিন, এরকম বলতে পারি। তারপর IUPAC এখানে কম্পাউন্ড লিখছি, IUPAC নেম ছিল। এখানে একটা Cl, এখানে একটা Cl, তাহলে এখানে লিখবো অর্থো ডাইক্লোরো বেনজিন, বা বলতে পারি 1 2 1 আর 2 ডাইক্লোরোবেনজিন। 1 2 ডাইক্লোরো বেনজিন। বেনজিন। ধর আমি এরকম একটা কম্পাউন্ড রাখলাম যেখানে এখানে Cl, এখানে Cl, তখন এটা হচ্ছে মেটা ডাইক্লোরোবেনজিন, তখন তাকে বলবো মেটা ডাইক্লোরোবেনজিন। যদি এরকম বলি যেটা বেনজিন রিং, এখানে একটা Cl, এখানে একটা Cl, then this is called para, para মানে P, মেটা মানে M, para ডাইক্লোরোবেনজিন, para ডাইক্লোরোবেনজিন, ব্যাস। So all these are the haloarenes. স্যার এরা প্যারার সবাই পরে একটা হচ্ছে- হাইফেন আছে নাকি? হ্যাঁ, একটা দুম করে কিছু বলে থেমে যাবে। কি বলছো বলো? স্যার বলছি আপনি প্যারার পরে একটা হাইফেন দিয়েছেন নাকি, মানে ওই মেটার পরে? হ্যাঁ, এরকম লিখলে এম এর পরে ড্যাশ দিতে হয়, ড্যাশ দিয়েছি, একদমই দিয়েছি। ধরো এখানে আমি বললাম অর্থ, ও লিখলাম, এখানে লিখলাম প্যারা, পি লিখলাম, এরকম লিখতে পারি ড্যাশ দিয়ে, অর্থ মেটা প্যারা, ড্যাশ দিয়ে দিলাম। সিম্বল আচ্ছা। দিলে একটা ড্যাশ দিতে হয়, এমনি মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। So types is done. Haloalkane haloarenes types are done. স্যার এক মিনিট স্যার কপি করছি। এক সেকেন্ড করো, আমি তোমার গ্রুপে সব ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে, কপি করে নাও। স্যার এক মিনিট স্যার, এখান থেকে কপি করে নিলে ভালো হবে, পেন্ডিং থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, করে নাও, কপি করে নাও। কার কোন ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো। সৌরদীপ, দেবমিতা, হয়ে গেছে স্যার। বুঝতে পারছো তো? সৌরদীপ, দেবমিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। হয়ে গেছে স্যার। So types done. স্যার এই টেকনিক যেটা আমরা শিখলাম, এটা দিয়ে শুধু নেমিং করতে সুবিধা হয়? নেমিং করতে? হ্যাঁ, মানে এই জিনিসটা যেটা শিখলাম, অর্থ, মেটা, প্যারা। হ্যাঁ, আমরা এরকম করে নেমিং করবো। আচ্ছা। আচ্ছা, আমার এগুলো ব্যাপারটা হয়ে গেল। এবারে আমাদের টাইপ শিখে গেলাম, আমরা টাইপ শিখে গেছি, ডিগ্রি শিখে গেছি। আমরা এখন একটা স্পেশাল জিনিস করবো, সেটা হচ্ছে প্রিপারেশন। আমি তোমাকে প্রিপারেশন, আজকে একটা স্পেশাল প্রিপারেশন শেখাবো, সেটা হচ্ছে হ্যালো ফর্ম, যেটা তোমাকে একদম পড়িয়েছি, ওই প্রোটোফর্ম ফর্ম বলে, তোমাকে সেটা শেখাবো। ভীষণ কনসেন্ট্রেট দিয়ে শুনবে পুরো কথাটা আমার। তোমাকে যে কথাটা এখন বলছি আমি, হ্যালোফর্ম রিঅ্যাকশন,
এই হ্যালোফর্ম রিঅ্যাকশন হচ্ছে মানে একটা রিঅ্যাকশন বাই হুইচ ইউ ক্যান প্রিপেয়ার দ্য হ্যালোফর্ম। আমরা যেই রিঅ্যাকশন দিয়ে এই CH3 প্রিপারেশন করব এটার নাম হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। মানে যে রিঅ্যাকশন দিয়ে আমরা এই CH3 প্রিপারেশন করব দিস ইজ কল্ড দ্য হ্যালোফর্ম রিঅ্যাকশন। যেটা আমি তোমাকে লিখেছি পলি হ্যালোজেন হাইড্রোকার্বন হ্যালোফর্ম CHCl3 CHBr3 CHI3 ওগুলোকে প্রিপারেশন করব যেই প্রিপারেশনটা তার নাম হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। সো হ্যালোফর্ম রিঅ্যাকশন ইজ দ্য ওয়ে অফ প্রিপারেশন অফ দ্য হ্যালোফর্ম। এবারে ওই রিঅ্যাকশনটা বলার আগে তোমাকে আমি একটা কথা শেখাচ্ছি, সেটা হচ্ছে কন্ডিশন ফর হ্যালোফর্ম রিঅ্যাকশন। কন্ডিশন মানে কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে একটা কম্পাউন্ড হ্যালোফর্ম রিঅ্যাকশন দেবে, কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে একটা কম্পাউন্ড হ্যালোফর্ম দেবে সেটা আমরা এখন বলবো। Conditions for haloform reaction. So conditions for haloform reaction কি কি কন্ডিশন থাকলে আমরা হ্যালোফর্ম রিঅ্যাকশন দেবে সেটা আমরা এখন করব। হ্যাঁ ওকে, হ্যাঁ অমৃত তুমি খুব ভালো সময় জয়েন করেছো, কারণ আমি এখন ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছি। সো কন্ডিশনস ফর হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশন মানে হচ্ছে যে রিঅ্যাকশনটা দিয়ে আমরা হ্যালোফর্ম প্রিপেয়ার করব। কন্ডিশন নাম্বার 1, কোন কোন কম্পাউন্ড হ্যালোফর্ম রিঅ্যাকশন দেবে, বারবার এক কথাই বলছি কি, কারণ এই রিঅ্যাকশনটা আমার অর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারে আছে, অ্যালকোহল ফেনল ইথারে আছে, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডসে আছে, অ্যামিনসে আছে, বায়োমলিকুলসে আছে, মানে এই অর্গানিক কেমিস্ট্রি শুরু থেকে শেষ অবধি আছে। এবং এই রিঅ্যাকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে ডিফারেন্ট টাইপসের কোশ্চেন সলভিং এর জন্য। তোমাকে আমি আজকে এটা পড়ানোর পরে তোমাকে আমি বই খুলে দেখিয়ে দেবো যে তুমি অ্যালডিহাইড কিটোন চারটা থেকে কোশ্চেন সলভ করতে পারবে এই ক্লাসটা করার পরে। এই রিঅ্যাকশনটা এতটাই বেশি ইম্পর্টেন্ট, এখান দিয়ে অনেক শিখে যাবে তুমি। তাহলে কন্ডিশনটা কি, কোন কোন কন্ডিশন থাকলে একটা কম্পাউন্ড হ্যালোফর্ম দেয়। কন্ডিশন নাম্বার 1, কম্পাউন্ডের ভেতরে থাকতে হবে কিটো গ্রুপ, C+O গ্রুপ, একে বলে কিটো গ্রুপ, এবং এর সঙ্গে থাকতে হবে একটা মিথাইল গ্রুপ, এই একসঙ্গে এটাকে বলে কিটো মিথাইল গ্রুপ। একটা কম্পাউন্ড হ্যালোফর্ম দেওয়ার জন্য তোমাকে থাকতে হবে মিথাইল এবং কিটো একসঙ্গে। মিথাইল এখানে কিটো ওখানে থাকলে হবে না, একসঙ্গে এরকম থাকতে হবে, মিথাইল এন্ড কিটো টুগেদার। এবং এর পরে যে কার্বনটা আছে সেখানে কার্বন থাকতে হবে, মানে কার্বন CH2 এরকম কিছু থাকতে হবে, একটা মানে কার্বনের চেন থাকতে হবে বা হাইড্রোজেন থাকতে হবে। এই কন্ডিশন যদি ফুলফিল করে কোনো কম্পাউন্ড তাহলে তারা হ্যালোফর্ম দেবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, একটা কম্পাউন্ডে এই CO গ্রুপটা এবং মিথাইল গ্রুপটা একদম এরকম করে থাকবে, এরপরে যা কিছু থাকুক, কার্বনের চেন থাকুক বা হাইড্রোজেন কিছু দেখা দরকার নেই, কিন্তু অন্য কোনো অ্যাটম থাকলে কিন্তু হবে না। কার্বনের চেন বা হাইড্রোজেন থাকলে এই কম্পাউন্ডটা হ্যালোফর্ম রিঅ্যাকশন দেবে। হ্যালোফর্ম রিঅ্যাকশন দেওয়ার এটা হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট কন্ডিশন। আমি তোমাকে আরেকটা কন্ডিশন শেখাবো, দুটো কন্ডিশন মনে রাখতে হবে। আরেকটা যে কন্ডিশনটা শেখাচ্ছি এখানে সেটা কিন্তু অন্য কোনো কম্পাউন্ড নয়, এরই একজন দাদা আছে, মানে এরই দাদা, অন্য কিছু নয়, মানে এর থেকে সে দেখতে একটু হাইট বেশি তার, আর সব একই, কন্ডিশন তো একই, কোনো আলাদা নয়। দেখো আমি লিখছি এখানে CH3 CH কি আলাদা লিখলাম দেখো দেখি, একই দেখো লিখি CH3, এখানে C+O আছে, এখানে CH মানে ওর জায়গায় এই হাতটা খুলে এখানে এই ঝুলে গেছে, আর বাকি এখানে এরকম থাকবে। এই দুটো কন্ডিশন, যখন কোনো একটা কম্পাউন্ড এই দুটো কন্ডিশন ফুলফিল করে তখন সেই কম্পাউন্ডটা হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয়। তাহলে এই যে এই গ্রুপটা একসঙ্গে থাকবে এরকম, এরপরে আমার যাই থাকুক, কার্বন চেন বা হাইড্রোজেন থাকুক, আমি তো দেখছি না,
কার্বনের চেন থাকতে হবে, অন্য কোনো হলে কিন্তু হবে না। এই দুটো কন্ডিশন যখন কোন একটা কম্পাউন্ড ফুলফিল করে তারা হ্যালো ফর্ম রিঅ্যাকশন দেয়। আমি তোমাকে এখন কিছু গ্রুপ অফ কম্পাউন্ড লিখে দেখাবো, তুমি আমাকে বলবে যে তারা হ্যালো ফর্ম দেবে কি দেবে না। আমার আজকে সেটাই পড়ার জায়গা, যে হ্যালো ফর্ম দেবে কি দেবে না কম্পাউন্ড। এখানে আমি লিখছি কিছু কম্পাউন্ড নাম্বারিং দিয়ে। আমি তোমাদেরকে এক একজনকে জিজ্ঞেস করব, আর সবাই চ্যাট বক্সে লিখবে, খালি চ্যাট বক্সে লিখবে যে এই নাম্বারগুলো হ্যালো ফর্ম দিচ্ছে। আমি নাম্বারিং করে দিচ্ছি। কম্পাউন্ড নাম্বার 1, ছখানা কম্পাউন্ড দিয়েছি। ফটাফট বুঝে আমাকে চ্যাট বক্সে লিখে দাও এদের মধ্যে কোন কোন নাম্বারগুলো হ্যালো ফর্ম দেবে। কন্ডিশন লেখা আছে বোর্ডে, এই দুটো কন্ডিশন থেকে আর কোনো এদিক ওদিক নেই। আমার কোশ্চেনটা হচ্ছে এইগুলোর মধ্যে কোনটা কোনটা হ্যালো ফর্ম দেবে, সেই নাম্বারটাই অনলি লিখবে। স্যার লিখে দিয়েছি। হ্যাঁ, তুমি একটু শোনাও, ভাবো একটু, একটু ভুল হয়েছে এদের মধ্যে কারা কারা হ্যালো ফর্ম দেবে পজিটিভ। আর একটু ভাবো, দুই একটা জায়গায় একটু একটু ভুল হয়েছে, অনেকটা ঠিক আছে, আর একটু ঠিক হতে হবে। দুটো ঠিক আছে, একটা ভুল হয়ে গেছে, করোনা ভুল। হ্যাঁ আচ্ছা অমৃত, তুমি বলছো সব ভালো করে ভাবো। অমৃত, আমি কি বলেছি? মিথাইল এবং কিটোকে একসঙ্গে থাকতে হবে, দূরে তো থাকলে হবে না। একই সঙ্গে মিথাইলের সঙ্গে কিটো, মিথাইল কিন্তু CH2 নয়, মিথাইল। মিথাইল এবং কিটো একসঙ্গে থাকবে, দূরে তো থাকলে হবে না। মিথাইল এবং কিটোকে একসঙ্গে থাকতে হবে অমৃত। আচ্ছা, সৌরদীপ লিখেছে ঠিক করে ভাবো সৌরদীপ, দুটো ঠিক একটা ভুল। স্যার দেবমিতা লিখেছে, দেবমিতা লিখেছে একটা ঠিক, সেকেন্ডটা ভুল। ঠিক আছে, দুটো ভুল দুটো ঠিক। দেবমিতা দুটো ঠিক, দুটো ভুল দুটো ঠিক। আচ্ছা, সুশান্ত, হ্যাঁ সুশান্ত এমন ঠিক করেছে, সুশান্ত ঠিক করেছে পুরোটাই। সুশান্ত পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, একদম কাঁপছে পৃথিবী এখন। ঠিক আছে, আচ্ছা। আর আসমিতা, ডাইজেশন হয়েছে এটা? ও আসমিতা, ডাইজেশন করছো না? ডাইজেশন হয়ে গেছে? এখন স্যার ডাইজেশন করছে। হ্যাঁ বলো। স্যার সেকেন্ডেরটা কি করে হবে স্যার? সব বলে দেবো, আর একটু দেখে নি কে একজন চ্যাট বক্সে লিখছে আমার কি সব। হ্যাঁ বাবা, সৌরদীপ এখন আবার ঠিক লিখে দিয়েছে। আচ্ছা দেখো, আমি এখন তোমাকে এই জায়গাটা বুঝিয়ে দিয়ে কারা কারা হ্যালো ফর্ম দিচ্ছে। ফার্স্ট কম্পাউন্ডটা কি আছে? CH3OH। আমার ফার্স্ট কন্ডিশনটা কি ছিল? ডবল বন্ড এখানে আছে,
তো এখানে বলেছে CH3OH, তো CH3 সিঙ্গেল বন্ড OH, এই কোন কন্ডিশন ফুলফিল করছে? লিখেছো 1, কেন লিখেছো 1? কোনোদিনও দেবে না। আমার তো CH3CO কোথায়? হে ভগবান, এ তো ওই আছে এরকম করে, এর কোনো কন্ডিশনে ফুলফিল করছে না, তাই এ দেবে না। সেকেন্ড কন্ডিশন দেখো, সেকেন্ড কম্পাউন্ড দেখো, কম্পাউন্ড নাম্বার 2 কি বলেছে এখানে আমাকে? CH3 CH2OH, CH3 CH2OH, আমি কি এরকম লিখতে পারি? আমরা দেখি কি গো, কম্পাউন্ড নোটগুলোকে আমি এরকম হ্যাঁ লিখতে স্যার, পারি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে দেখো CH3 CH2OH, দেখো CH3 CHOH, এই দেখো CH3 CHOH, এখানে কার্বন বা হাইড্রোজেন থাকলে হবে, এই তো আছে, তাই এ দিচ্ছে, তাই কম্পাউন্ড 2টা হ্যালোফর্ম দিচ্ছে। কারো ডাউট থাকলে বলো 1 আর 2টা। তাই কম্পাউন্ড 2 দিচ্ছে পজিটিভ। কম্পাউন্ড 3 দেখো, কম্পাউন্ড 3 কি আছে দেখো এখানে, এ তো কত ভালো দেখা যাচ্ছে এখানে, এই তো এখানে তোমার কি আছে? CH3 CO, এখানে কার্বনের চেন, এই তো আছে CH3 CO, কার্বনের চেন আছে, তো এগুলো দেবে, কম্পাউন্ড 3 দেবে। অমৃত, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখানে কম্পাউন্ড 4 দেখো, এখানে মিথাইল, এখানে কিন্তু হবে না, একসঙ্গে থাকতে হতো। এখানে মিথাইল গ্রুপে আছে ঠিকই, কিন্তু একসঙ্গে নেই, তাই দেবে না। কম্পাউন্ড 4টাতে সেখানে মিথাইল আছে আর কিটো আছে, বাট দে আর নট টুগেদার, দে আর অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার। মিথাইল গ্রুপ এন্ড কিটো গ্রুপ নট টুগেদার, তাই নেগেটিভ, দেবে না। কম্পাউন্ড 5, So, কম্পাউন্ড 5, কম্পাউন্ড 5 হলো কি আছে এখানে? CH3 CH OH CH3, এই যে সেকেন্ড কন্ডিশন, CH3 CHOH কার্বনের চেন আছে এখানে, তাই এটা দেবে, তাই 5 পজিটিভ। ওকে, আসমিতা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে নাম্বার 5 ওকে। নাও নাম্বার 6, তুমি আমাকে কেন দিয়েছো নাম্বার 6 সৌরদীপ? নাম্বার 6 কি করে হচ্ছে দেখো দেখি, এখানে মিথাইল, এখানে কিটো, হবে না তো, দূরে আছে, তাই এটা দেবে না, তাই নাম্বার 6টা দেবে না। hello sir. হুম, Sir, number 2টা কোথায় শো করেছেন স্যার? এই যে নাম্বার 2 ও ওকে, দেখো দেবে CH3 CHOH, তোমাকে এরকম করে ভাবতে হবে কিন্তু। স্যার নাম্বার 4টা কোথায় স্যার? হ্যালো স্যার, হ্যাঁ, স্যার নাম্বার 4টা কেন হয়নি স্যার? কারণ এখানে মিথাইল গ্রুপটা আছে কলকাতায়, কিটোটা আছে মুম্বাইতে, ওদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স ফাইল করেছে ওরা, বুঝেছো? ডিভোর্স হলে হবে না, একসঙ্গে থাকতে হবে, তবে তুমি ওই স্কলারশিপ পাবে গভর্নমেন্ট থেকে, ডিভোর্স হলে হবে না। এই যে মিথাইল কিন্তু দূরে দূরে আছে, পাশাপাশি নেই।
ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ, নাম্বার 6 এও ডিভোর্স হয়েছে মিথাইল আর কিটোর সঙ্গে। ওকে স্যার। এটা করতে বেশ ভালো লাগে তোমাদের? হ্যাঁ স্যার ভালো লাগছে, আরো বাট দিচ্ছি এক্সাম করতে, করতে কান্না আসবে। অ্যালোফর্ম রিঅ্যাকশন আরো দিচ্ছি করতে, আমাকে বলবে কারা কারা দেবে। এরপরে আমি কিন্তু একদম কারেক্ট আনসার সবার থেকে চাই। আমি আমাকে 10খানা কম্পাউন্ড দিচ্ছি এখনই করতে। 10টা কম্পাউন্ড ভাবতে 2 মিনিট সময় লাগবে। আমি 10 শুরু করছি। Which compounds will be positive, plus B মানে positive, positive haloform reaction? এটা হচ্ছে কোশ্চেনটা, আর আমি এখানে লিখছি সমস্তগুলো। নাম্বার 1, তোমাকে নিজেকে ভেঙে ভেঙে লিখতে হবে, আমি ভেঙে ভেঙে বলে দেব না। এরকম করে ভাঙবে যেমন ভেঙে রেখে দিলাম। ব্যাস, এই 6টা কম্পাউন্ড। চ্যাট বক্সে आंसर লেখো, কারা কারা পজিটিভ দেবে হ্যালো ফর্ম। So what is positive halo form and what is negative halo form? হে ভগবান, পজিটিভ তোমার কোভিড টেস্ট পজিটিভ মানে কি গো? কোভিড টেস্ট পজিটিভ মানে কি? তো বুঝে গেছি। হ্যাঁ, Wow, so organic is such देश बदल रहा है। কোথায় চ্যাট বক্স কোথায়? ও চ্যাট বক্সে आंसर দিচ্ছিল লোকজন তো, বাহ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ স্বর্ণাভ ঠিক আছে, অমৃত ঠিক আছে, স্বর্ণাভ So অমৃত wait sir, দিয়েছে। আমিও আনসার করছি স্যার।
স্যার সৌরদীপ কি এখন দিয়েছো না এটা আগেরটা? বুঝতে পারছি না। স্যার আগেরটা। আগেরটা না? হ্যাঁ এখন দাও। আমিষা দিয়েছে, ভালো করে ভাবো, একটা ভুল হয়েছে। আসমিতা, আমার একটা ভুল আছে। হ্যাঁ সৌরদীপ কারেক্ট আছে। সৌরদীপ ঠিক আছে, সৌরদীপ কারেক্ট। আসমিতা একটু ভাবো, একটা ভুল আছে। দেবমিতা, সৌরদীপ, সৌরদীপ ঠিক আছে। স্বর্ণাভ, সৌরদীপ, অমৃত দিয়েছে, আসমিতা দিয়েছে, একটা ভুল আছে, বাকিটা দাও। সুশান্ত কোথায় গেলে? বুঝে গেছো? সুশান্ত আর দেবমিতা দিলে আমি ডিসকাস শুরু করে দেবো। দেবমিতা দিয়েছে, কি করছো বইটা তুমি? দেবমিতা ঠিক করে কন্ডিশনটা মনে রাখো, একটু ভুল হয়ে গেছে। সুশান্ত কোথায়? সুশান্ত আনসার দেবে না? হ্যালো স্যার, স্যার, আমার বুঝতে একটু পারছি। নেটওয়ার্কটা হয়ে গেছে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি চ্যাট বক্স। আচ্ছা, স্যার বুঝতে পারছি না কোথায় ভুল হয়েছে। কন্ডিশন দুটো তো কত করে বুঝিয়ে দিলাম, কত তো শিখিয়ে দিলাম কন্ডিশন, তারপরে বুঝতে না পারার কি কারণ আছে? আমি বুঝিয়ে দিচ্ছি একবার। হ্যাঁ সুশান্ত ঠিক আছে, কারেক্ট। সবার আনসার পেয়ে গেছি। দেবমিতা, অস্মিতা তুমি শোনো, এখানে কম্পাউন্ড কেমন দেখতে? CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড OH। কন্ডিশন কি ছিল? কি2 মিথাইল গ্রুপ থাকবে, তো আছে। এখানে তো কার্বন নেই, অক্সিজেন আছে। কার্বন বা হাইড্রোজেন ডিরেক্ট থাকবে, ওর উপর হাইড্রোজেন ফেলা হবে না, আমাকে ডিরেক্ট থাকতে হবে হাইড্রোজেন, তাই এটা দেবে না। এখানে থাকতে হবে কার্বনকে। একটু সেকেন্ড কম্পাউন্ড দেখো, CH3CONH2। আমার এখানে কিটো মিথাইল গ্রুপ আছে, কিন্তু এখানে নাইট্রোজেনের সঙ্গে বন্ড আছে, আমার সেখানে কার্বন থাকতে হবে। কার্বন বা হাইড্রোজেন, কার্বন অর হাইড্রোজেন ডিরেক্ট, নট ইন হাইড্রোজেন, মানে আমাকে স্যার কার্বন NH2 কে H2N করতে পারি তো স্যার? H2N কি করবে? স্যার NH2 কে H2N করে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম। STN মানে? স্যার NH2 কে আমি H2N করে অ্যাটাচ করে দিয়েছিলাম। না ওরকম তো হয় না, আমার তো কার্বনের সঙ্গে N এর বন্ড থাকে, সো NH2 মিন্স হচ্ছে কার্বনের N বন্ড। আচ্ছা, এই কম্পাউন্ডটা এখানে তোমার দেখো CH3CO গ্রুপ, but carbon, this is chlorine is there, chlorine, so that's compound not B, because chlorine is there. This is not carbon, this is chlorine, Cl. Fourth compound, ketomethyl group is there, but oxygen negative, that's why. Ketomethyl group is there, it is carbon, so positive. CH3CHO মানে হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড OH, এই যে ketomethyl group হাইড্রোজেন, so পজিটিভ। হ্যালো স্যার। হুম, স্যার আমি যে ফার্স্টটা আছে না, ফার্স্টটাকে আমি ব্রেক করেছিলাম। CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড, ওই সিটা ইজ ডাবল বন্ড উইথ OH এন্ড দেন সিঙ্গেল বন্ড উইথ O। ঠিক আছে স্যার, ওই বন্ডিং ফরমেশনটা? আমি তো বোর্ডে ব্রেক করে দেখিয়ে দিলাম, দেখো OH ফার্স্ট কম্পাউন্ডটা। গ্রুপে পাঠাচ্ছি স্যার, এক মিনিট আমি গ্রুপে পাঠাচ্ছি। আচ্ছা এক মিনিট স্যার, পাসওয়ার্ড কি স্যার? কি বলছো? না না স্যার, আচ্ছা আমি পাঠাচ্ছি স্যার। আচ্ছা, কার একটু ডাউট আছে বলো, এটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, তো ও আছে, তো ও থাকলে তো হবে না, না ওরকম কম্পাউন্ড পৃথিবীতে হয় না। কার্বনের, তুমি তো কার্বনের কতগুলো হাফ করে দিয়েছো?
আর এরকম ডবল বন্ড ওইস থাকে না, ডবল বন্ড ও হয় অনলি, ওরকম কম্পাউন্ড তো হয় না, তুমি বলো না এটা হবে না এরকম করে। তুমি যেটা করেছো এখানে, এখানে লিখেছো ওইচ আর এখানে ও, এরকম ও একা একা থাকতে পারে না, ভ্যালেন্সি অফ অক্সিজেন 2, এখানে ভ্যালেন্সি 3 হয়ে গেছে, অক্সিজেন হবে না, তাই এখানে এইচ হবে না, এখানে এইচ। ওটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এরকম করে ভাঙতে হয়। ও ইয়েস স্যার, Clear? হ্যাঁ স্যার, কার্বক্সিলিক অ্যাসিড আছে স্যার। তো কার্বক্সিলিক মানে সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ওইচ, ভ্যালেন্সি অফ অক্সিজেন ইজ 3 নট, দিস ইজ 2 ভ্যালেন্সি। ভ্যালেন্সি কনসেপ্ট ক্লাস 7 থেকে পড়ে এসছো, ভ্যালেন্সি অক্সিজেনের 2 হয়, 3 হয় না। আচ্ছা, তাহলে এইটা তুমি বাড়িতে অনেক ভালো করে পড়বে যে কোন কোন কম্পাউন্ড হ্যালোফর্ম দিচ্ছে আর কোন কোন কম্পাউন্ড হ্যালোফর্ম দিচ্ছে না। আমি তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, আমি হোমওয়ার্ক দিয়ে তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি বাড়িতে প্র্যাকটিস করবে এটা, কারা কারা হ্যালোফর্ম দেয়, কারা কারা হ্যালোফর্ম দেয় না। হ্যালোফর্ম কারা কারা দেয়, কারা কারা দেয় না শিখে যেতে পারলে একবার ব্যাস কেল্লা ফতে, পৃথিবীর সমস্ত ডিস্টিংগুইশ তুমি করতে পারবে, তুমি যে কোনো ডিস্টিংগুইশ টেস্ট করতে পারবে এটা দিয়ে। ডিস্টিংগুইশ টেস্ট মানে? বলবো তো, সেটা শেখাবো, শেখাবো সেটা। দেখবে কত জায়গায় কোশ্চেন এসে ডিস্টিংগুইশ টেস্ট, তোমাকে আমি শেখাবো সেটা, অটোনোমাসিটি আসবে। হোমওয়ার্ক লেখো। এরকম ভাবে কি মানে কি যেন বলে এমসিকিউ দিয়ে দেবে, মানে এরকম একটা হ্যাঁ কম্পাউন্ড দেবে, দেবে এটা? একদম দেবে, দেবে। হোমওয়ার্ক লেখো আগে। নাম্বার 1, নাম্বার 2, থ্রি, 4, 5, 6, 7, 8, 9, 10। স্যার এটা হোমওয়ার্ক আছে? হ্যাঁ হোমওয়ার্ক এটা খাতায় লিখে নাও, বাড়িতে করে আমাকে পাঠাবে। স্যার এটা একটা ফটোটা পাঠিয়ে দিন না স্যার গ্রুপে। সব পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে তো দেবো। স্যার কোয়েশ্চেন কিরকম আসবে, মানে এরকম ভাবে দেবেন যেরকম ভাবে সব আপনি শিখে দিলেন? নাও, আমি তোকে সব কোশ্চেন টোশ্চেন সব শিখে দেবো, ভাই এইটুকু আগে বাড়িতে ভালো পড়ো, কোশ্চেন কিরকম আমি সব তোমাকে বলে দেবো, তোমার কোনো চিন্তা টেনশন নেই, নো টেনশন নো চিন্তা। এটা হোয়াটসঅ্যাপ ছবি তুললাম না, দেখো ভালো করে তুলে দিলাম ছবি তোমাকে ক্যামেরা দিয়ে।
বড় করে দেখতে পাবে। পেয়েছো? গ্রুপে পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে দেবমিতা, হ্যাঁ স্যার। আজকে বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, তোমার ওখানে ইকো হচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ স্যার। না কেন? স্যার, আসলে এখানে এত বৃষ্টি হচ্ছে না, প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, আচ্ছা। ইকো করছে। ওর এন্ডে ইকো হচ্ছে, বুঝতে পেরেছি। সো নেক্সট ক্লাস আমরা এই পার্টটাই কন্টিনিউ করব, বাড়িতে এইটুকু ভাবে প্র্যাকটিস করে রাখবে, তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ, বাই এভরিওয়ান। এর মাঝখানে আমাকে করে পাঠাবে পার্সোনালি, ক্লাসের মধ্যেই আগে পাঠাবে, আজকালের মধ্যে করে পাঠাবে আমাকে এটা। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, আমি এন্ড আচ্ছা। করে দিলাম। হ্যাঁ, ক্লাসটা হ্যাঁ স্যার, রেকর্ডিংটা স্যার লিঙ্কটা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেবো। হ্যাঁ।